যেহেতু বৃহস্পতিবার, আমার এখানে বৃহস্পতিবারের ফুল টুল তোলা সমস্ত কিছু কমপ্লিট। বন্ধুরা গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হ্যাপি দিবি ফ্যামিলি। তোমরা সবাই কেমন আছো বন্ধুরা? আশা করছি সবাই খুব ভালো আছো। আমি আমার ফ্যামিলি সবাই কিন্তু খুব ভালো আছি। আমি পাপিয়া চলে আসলাম নতুন সকালে নতুনভাবে একটা সুন্দর মিষ্টি ব্লগ ভিডিও নিয়ে। আজকে হলো বৃহস্পতিবার আর এখন বলছে ঘড়ির কাঁটা সকাল 8টা। তো এখন থেকে আমার নিউ ব্লগটা আমি স্টার্ট করে দিলাম। আর এখনো মেয়ে কিন্তু আমার ঘুম থেকে ওঠেনি, মেয়ে আমার এখনো ঘুমিয়েই যাচ্ছে। আর বড়মশাই ছাতুর শরবত খেয়ে চলে গেছে কাজে। বেশ অনেকটা সময় হয়ে গেল, ও তো কাজে বেরিয়ে যায় ধরো 7টা কি খুব যে 7:30টার মধ্যে। আর এদিকে আমার কাজের প্রস্তুতি কত কিছু হয়েছে জানো, ছাগল এখনো বার করা হয়নি। তারপরে আর কি কি হয়নি, ছাগল আজকে এখনো বার করা হয়নি, আজকে এখনো জামা কাপড় কাচা হয়নি, আর আজকে উঠোন আজকে এখনো ঝাঁটানো হয়নি। আর কাজের মধ্যে কি কি হয়ে গেছে জানো, ঘর ঝাঁটানো হয়ে গেছে, ঠাকুরতলা আজকে ধোয়ানো হয়ে গেছে। এই এই দুটো কাজই হয়েছে। আর রান্নাঘরটা তো ধরো ঘুম থেকে উঠেই ফার্স্ট টাইম আমার প্রত্যেক দিনের ডেলি রুটিনের মধ্যে ওই কাজটা আমার ফার্স্ট করতেই হয়, যেটা রান্নাঘর পরিষ্কার। ঘুম থেকে উঠে আমি আগে রান্নাঘরটা থালা বাসন মেজে ঘষে এবং পরিষ্কার ফ্রেশ করে নিই, যাতে করে যে কবার রান্নাঘর ঢুকবো যেন একটা ফ্রেশনেস ব্যাপার আসে, অসুবিধা যেন না হয়। আর না রান্নাঘর যদি এলোমেলো এঁটো কাটা ছড়িয়ে থাকে না, ভালো লাগে না ঠিক ব্যাপারটা। তো যাই হোক, এই হলো ব্যাপার। আর আজকে সবচাইতে আমাকে টেনশানে ফেলে দিয়েছে আমার বড়মশাই, কিসে জানো, এই হলো যে বড়মশাই আজকে দুপুরবেলা বাড়ি আসবে না। সকালবেলা স্নান করেছে, আমি বলছি কী হলো ব্যাপারটা, স্নান করে লাগানো হতো সকালে। বলছে আজকে দুপুরে বাড়ি আসবো না, একটা ছেলে কম আসবে, মানে দোকানে কাজ করে একটা ছেলে কম আসবে। লে হালুয়া, আমি তো সকালবেলা চাল ধুয়ে ভিজিয়ে রাখি, সেটা তো তোমরাও জানো। তো আমি বলছি আগে তো বলবা, তাহলে চালটা কম নিতাম। বলছে কী করা যাবে, বলেনি। তো যাই হোক, এই নিয়ে। আর আমার বন্ধুরা ভাত নষ্ট করতে এক 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 এইটুকু আমার ভালো লাগে না, একটু ফোটাও না। তো যাই হোক, চলো বন্ধুরা কাজকর্মে হাত দিই। বেলা অনেক হয়েছে, ঘড়ির কাঁটা 8টা বেজে গেছে, দেখতে দেখতে এখন 9টা 10টা বেজে যাবে। মেয়েকে নিয়ে স্কুলে যাব, প্রচুর কাজ, সাথে থাকো। বৃহস্পতিবারের কিন্তু ফুল তুলসী পাতা যা যা লাগে আর কি, বৃহস্পতিবারে পুজো করার জন্য সমস্ত কিছু তোলা হয়ে গেছে। আর এই আমের পল্লবটা, এটা আমার বড়মশাই তুলে দিয়ে গেছে, যেহেতু আম গাছে প্রচুর উঁচুতে এই আমের পল্লব, তো সে কারণে আমি হাতে পাই না, বড়মশাই পেরে দিয়ে গেছে। এখানে পুজো করবো, তার জন্য আমার সমস্ত কিছু রেডি। আর এখানে যে ঘর মুছবো, ঘর তো মোছা হয়নি, শুধু ঘরটা ঝাঁটানো হয়েছে বললাম। এই যে এইদিকেও মোছা হয়নি, এইদিকেও মোছা হয়নি, দুই দিকের মধ্যে কোনো দিকে মোছা হয়নি, কিন্তু এই দিকটা মোছার জন্য জল নিয়ে এসেছি। তো চলো এবার তাড়াতাড়ি মুছবো। আর মেয়েকে ঘুম থেকে ডেকে তোলার চেষ্টা করি, দেখি ঘুম থেকে ডেকে কি ঘর মুছতে মুছতে উঠে পড়ে, নাকি ওকে আবার আদর করে তারপরে তুলতে হয়। চলো মাম্মাম, এ মাম্মাম, মাম্মাম, এ মাম্মাম, মাম্মাম, এ মাম্মাম, মাম্মাম, এ মাম্মাম। ও এরকম করে উঠবে না বন্ধুরা, আমার ফালতু নিজের গলাটাই ব্যথা করা। তো চলো ওকে ঘুম থেকে তুলবো, ঘর মুছবো, প্রচুর লেট হয়ে গেছে, লেট হয়ে যাচ্ছে। চলো পরে আসছি, সাথে থাকবো, কোথাও যেও না। এ মনাই, মনা। যাক, আজকে আর মনাই সোনাই করে বেশি একটা মেয়েকে ডাকতে হলো না। বেশ 2-3 বার ডাকার পরেই মেয়ে ঘুম থেকে উঠে পড়লো। তোমাদের সামনে যেই না ক্যামেরাটা অফ করেছি, অফ করে নিয়ে একটুখানি ছোটোখাটো রান্নাঘরে কাজ করছিলাম হাতে, করে নিয়ে সোজা আবার মেয়েকে ঘুম থেকে ডেকে তুলতে এসেছি। তো দেখছি মেয়ে নিজেই ঘুম থেকে 2-3 বার ডাকার পরে উঠে পড়েছে। আর বলছে মা, দিদিমণি যে একটা ছড়া দিয়ে গেছে, সেই ছড়াটা আমাকে তুমি মুখস্থ করিয়ে দাও। আমি বলছি সেটা কি বাসি বিছনায় বসে উঠবি, ব্রাশ করবি, খাবি, তারপর তো তোকে মুখস্থ করিয়ে দেবো। মেয়েরা দিয়েছি বন্ধুরা, 1 ঘন্টার উপরে হয়ে গেল ওরা দুধ বিস্কুট খেতে দিচ্ছি, আর ও দেখো বিস্কুটটাও শেষ করতে পারেনি, আর দুধটা তো দূরের কথা। কখন খাবি তুই? খাচ্ছি তো, সেই 1 ঘন্টা ধরে বলেই যাচ্ছিস খাচ্ছিস, সেটা আমি 1 ঘন্টা ধরে দেখছি যে খাচ্ছি। তাহলে কিরকম খাওয়া খাচ্ছিস বুঝেছিস, যে তোর 1 গ্লাস দুধ তোর 1 ঘন্টা বসে খাওয়া হয় না। আর এদিকে ঘর বাড়ি, এই যে আমার মোছা কমপ্লিট, এইদিকে এগুলো সব ঘর দুয়ার মোছা আমার হয়ে গেছে। দিলাম দুধ গরম করে, আর আমি 1 গ্লাস ছাতুর শরবত খেলাম। সকালবেলা আবার ভাত বসাবো। আর এই দেখো এদিকে কেমন অন্ধকার করে মেঘ করে এসছে, এখনই জোর বৃষ্টি আসবে। জামা কাপড় সব ধোয়া কাচা হয়ে গেছে, এখন শুধু গায়ের এই বাসি নাইটিটা ধোবো, কাচবো, হয়ে যাবে। উঠানটা ঝাঁটিয়ে নিয়ে তারপরে, বিশাল গরম লাগছে, যা মেঘ করে এসছে না, এখনই যা জোর একটা জল আসবে। উঠানটা ঝাঁটানোর সময় পেলে হয়, উঠানটা তো এখনো ঝাঁটানো হয়নি। আর আমাদের এখানে মাচায় কিন্তু বেশ অনেকগুলো কুমড়ো হয়েছে বন্ধুরা, মিষ্টি কুমড়ো। তো যাই হোক, এখানে সেগুলোই আমার শ্বশুর পাড়ছিল। আর এখানে এই দেখো আমার মুরগিগুলো কিন্তু এখন বেশ কয়েকদিন হয়ে গেল ডিম পাড়া বন্ধ করে দিয়েছে, মোটেও ভালো লাগছে না। আর এখানে আমার মেয়ে খেলা করছিল ওই সীমার ছেলের সাথে। তো এইখানে এই দেখো মানে আর কি ভাগনা আর মাসিমণি মিলে দুজন খেলা করছে। চলো তারপরে মেয়েকে নিয়ে যাব স্কুলে একটু পরে। তাড়াতাড়ি যে করলাম না বন্ধুরা, শুধু একমাত্র আমি জানি। আজকে আবার বৃহস্পতিবার, হলো গিয়ে দোকানে পান কলাম, পাবো কি ভগবান জানে। চলো মেয়ে বেরিয়ে পড়েছে, রাস্তায় দাঁড়িয়ে আছে, আমি দরজাগুলো দিয়ে নিই, দৌড়াতে দৌড়াতে বেরোই, দেখি কতদূর কী হলো, কতদূর গেল মেয়ে, কোথায় দাঁড়িয়ে আছে।
না, মেয়েকে স্কুলে দিয়ে এসে তার মাঝে আর এক ফোঁটাও আসার টাইম পাইনি তোমাদের সামনে, বিশ্বাস করো। এই দেখো এখানে আমি আর আমার একটা বান্ধবী যাচ্ছি স্কুলে, মানে মেয়ের স্কুলেই যাচ্ছি। তো মেয়েকে এবার আনতে যাচ্ছি। আসার এর মাঝখানে আর টাইমটা কেন পাইনি আমি বলছি বন্ধুরা। এর মাঝখানে আজকে যেহেতু মেয়ের স্কুলে ছিল গার্জেন মিটিং, তো সেই কারণে ভীষণ তাড়াতাড়ি কাজ কর্ম সেরে নিয়ে, আর তার মধ্যে আজকে বৃহস্পতিবার, বুঝতেই পারছো পুজো দেওয়ার কতটা চাপ। তো সেই কারণে সমস্ত কাজবাজ সেরে নিয়ে তার মাঝখানে আর আসার টাইম পাইনি। তো এই তো এখানে দেখো আমি ঢুকে গেছি ক্লাসে, আর এখানে কিন্তু সবাই চলেও এসেছে, আর একটু পরেই মিটিং আরম্ভ হয়ে যাবে। তো স্যাররা চলো গিয়ে একটু পরে আসবে, মিটিং শুরু করে দেবে। এখানে আমি আর আমার বান্ধবী বসে বসে গল্প করছিলাম, আর মেয়েরা সব বাইরে খেলা করছিল, বাচ্চাগুলো। স্কুল থেকে চলে এসেছি, বেশ অনেকক্ষণ হয়ে গেছে স্কুল থেকে চলে এসেছি বাড়ি। আর এবার খাবো ভাত। বন্ধুরা, ভাত খাওয়া হয়নি এখনো, ভাত খাবো। একটুখানি বসেছিলাম, মেয়ে জেদ করে ঘরে বসে রয়েছে, ভাত খাবে না বলে। ডিমের ঝাল করেছি, আর ওই বললাম বরমশাই তো বাড়ি আসবে না, তো সেই কারণে। তো যাই হোক, এবার ভাতটা খাবো। মেয়েকে আবার 4:30 পৌনে 5টা দিয়ে পড়াতে আসবে। আর এদিকে ওয়েদারটা দেখো, এখনও কেমন মেঘলা হয়ে রয়েছে, দেখো বুঝেছো, এখনো মেঘ করে রয়েছে, রোদ আগে সেরকম একটা হয়নি বললেই চলে। তো যাই হোক, চলো দুপুরে ভাতটাগুলো খেয়ে নিই। ভাতটা খেয়ে নিই, আবার মেয়েকে পড়াতে চলে আসবে, কেননা দিদিমণি এসে বসে থাকবে, ওটা তো একদমই ভালো দেখায় না। তার দিয়ে খেয়ে টেয়ে নিয়ে রেডি হয়ে থাকবে, ওটাই ভালো, তাই না? চলো, কি রান্না করেছি আজকে তোমাদের ওদের কি দিয়ে, আজকে কী রান্না করেছি কি বলবো, আজকে রান্না কিছুই করি নাই, কেননা তোমাদের দেখাবো কি। তো যেটুকু যা করেছি সেটুকুই দেখাই। চলো, যে আজকে আমার কিছুই রান্না না বলতে আজকে করেছি ডিম বসা নিয়ে, যে এটা দিয়ে এখন মা মেয়ে দুজন মিলে ভাত খেয়ে নেবো। খেয়ে দিয়ে নিয়ে তারপরে কথা। আর আজকে থালা বাসন বলতে কিছুই নেই, এই কটা বাসন আছে, তারপরে মাজবো। চলো খেয়ে নি বন্ধুরা। মেয়ের জাস্ট রগরটা দেখো, দাঁত পড়ে গেছে তাই। মাম্মাম, এ মাম্মাম, এ মাম্মাম, তোর দাঁত পড়ে গেছে, তুই তার মাংস খেতে পারবি না, তাহলে কি হবে? কত বড় ক্ষতি হয়ে গেল তোর। এ মাম্মাম, আবার দাঁত উঠবে, তোর কত বড় ক্ষতি হয়ে গেল বল দেখিনি। আর মাংস খেতে পারবি না, সে দাঁত কবে উঠবে তার ঠিক আছে। আমরা তো ভাবছিলাম কালকেই মাংস আনবো, এনে কষা কষা করে ও যা রান্না করে খাবো। এ মাম্মাম, মনটা খারাপ কেন তোর? মাম্মাম, মনটা খারাপ কেন? আগে আমার দিকে তাকা না, ড্রয়িং করিস খানি, আগে আমার দিকে তাকা একটু, আমাদের একটু তাকা না, আমি কি বলছি। তোর মনটা খারাপ কেন? হ্যাঁ, তার জন্য যা আমার মনের কত বড় একটা ক্ষতি হয়ে গেল আমার সোনা, এটা না নয়। আবার তা টুটবে সেই কবে, তাই না? হ্যাঁ, দাঁত ফোকলা রানি রে, দাঁত কেমন সাজা রে। আমার দাঁত ফোকলা না, আমার দাঁত ভাঙা। কি হবে আমার সোনার দাঁত ফোকলা রানি রে, দাঁত কেমন সাজা রে। আবার তা টুটবে, উঠবে। একটা কাজ তুমি এখন ড্রয়িং করছে, এই যে কালকে ওদের স্কুলে দেবে একটা ড্রয়িং করতে, সে যাই করুক না কেন, মানে 15ই আগস্ট যেহেতু পরশু দিনকা, তো কালকে সেই অনুযায়ী মানে কিছু একটা আঁকতে দেবে, ওরকম 15ই আগস্ট সম্বন্ধে। তো মেয়ে আজকে পতাকা আঁকছে, এখনো রং করেনি, এই যে ড্রয়িংটা জাস্ট করছে, এই যে রং টং করুক তারপর দেখাচ্ছি। রং করে পুরো ফুল কমপ্লিট করো। হ্যাঁ দেখো পতাকা পাড়া ভালো হয়, চোখ বন্ধ করো। এইটা, এই যে এইটা, এই নিচের যে ইটটা, এটাও ইট কালার দে। হ্যাঁ, ওই ইটটা কি শ্যাওলা পড়েছে? তাহলে সবুজ কালার করেছিস কেন? হ্যাঁ, এইটা সাদা দিতে হবে, আর উপরে নিচেরটাও ইট কালার হবে, উপরেরটাও যে কালার, নিচেরটাও সেই কালার হবে, বুঝছিস? বুঝলি? কি করে বুঝছি বলে দিই, ওটার উপরে করে দে ইট কালার। এইটা বন্ধুরা, সন্ধ্যাবেলা টিফিন নিয়ে, সন্ধ্যাবেলা টিফিনটা কি দেখাবো? দেখে হাসবে না তো তোমরা কেউ? কি বলো তো, এটা সাবু মাখা। এত ভালো লাগে না বন্ধুরা, আর সন্ধ্যাবেলা বলছি না, এত ভালো লাগে না সাবু মাখাটা, জাস্ট ওয়াও। তোমাদেরকে আমি বলে বুঝাতে পারবো না যে সাবু মাখা আমি কি ভালো খাই, দুধ দিয়ে, কলা দিয়ে। আর আজকে যেহেতু বৃহস্পতিবার ছিল, বর্মশাই কলা এনে দিয়েছিল পুজো করার জন্য, তো সেই কারণে। আর এখানে যে মেয়ে এখনো পড়ছে, মা মেয়ে সন্ধ্যাবেলা এখন সাবু মাখাটাই খাবো। ছোটবেলায় আমার মা এরকম সাবু মাখতো, মানে উপোস টুপোস ছিল, এখন সাবু মাখতো, কি যে ভালো লাগতো বন্ধুরা। আমি আর আমার দিদি 2 বোন বসে পড়তাম মার 2 পাশে ঘিরে, যে কখন মা মাখবে আর কখন আমাদের দেবে খাবো, জানো। তো যাই হোক, কত ছোটবেলার স্মৃতি, কত কিছু মনে পড়ে যায়। এখানে মেয়ে পড়ছে, এখন মা মেয়ে মিলে খাবো, খেয়ে টেয়ে নি তারপরে আসি। চলো বন্ধুরা, এই যে মেয়েকে দিয়ে দিচ্ছি ভাত রাত্রেবেলা। ওকে আজকে আর আমি আর সে ওর বাবার ভরসায় রাখলাম না, কারণ আজকে রাত্রেবেলা করেছি কি বলো তো, এই যে আলু চচ্চড়ি। আমাদের দুপুরের আজকে তো রান্না টান্না তো জানোই, কিছুই করিনি সেরকম। মেয়ে আর আমি ডিম বসানি দিয়ে খেয়েছি। দাঁড়াও ব্যাক ক্যামেরায় আসি। যেহেতু বাড়ি আসেনি আজকে, রান্না বান্নার কোনো ঝামেলাই রাখিনি, তোমরা তো জানোই। তো এই হলো ব্যাপার, রাত্রেবেলা শুধু আলু চচ্চড়ি করলাম আর দুধ জাল দিলাম। আমি দুধ দিয়ে খাবো, আর বাবাকে আর আমার বড় মশাইকে দেবো আলু চচ্চড়ি দিয়ে, বা শ্বশুরকে একটু দুধ দেবো। তো যাই হোক, আমার শ্বশুরের মানে বাবার আর কি
যদি একটুখানি মোটা করে ভালো করে দুধটা জাল দিয়ে দাও ব্যাস, ওনার আর কিছু লাগবে না, ওই দিয়ে উনি খেয়ে নেবে। তো যাই হোক, আর মেয়েকে আলু চচ্চড়ি দিয়ে দিলাম। মেয়ে আবার আলু চচ্চড়ি ভক্ত, ওর বাবাও আলু চচ্চড়ি ভক্ত, খুব ঝাল ঝাল করে আলু চচ্চড়ি ভক্ত এরা আবার। আমার আবার আলু চচ্চড়িতে ভালো লাগে না কেন কি জানি, আমি যে মোটেই ভালোবাসি না, এক ফোঁটা আমার ভালো লাগে না। মেয়েকে এই পড়ানোগুলো কমপ্লিট করালাম, তো করিয়ে নিয়ে এবার মেয়ের খাওয়া হয়ে গেলে ব্যাস এবার একটু ঘুমিয়ে পড়বো। আর বড়মাসে আসবে সেই তখন বড়মাসিকে ফোন করে বলতে হবে কিছু সবজি আনার কথা, কারণ সবজিগুলো সব শসে। এবার না না তোর বাবার রসমালাই আনতে বললি না? তো যাই হোক, মেয়ের নাকি 2-3 দিন ধরে রসমালাই খেতে ইচ্ছা করছে, তো সেই কারণে তুই খাওয়া দিচ্ছি কেন ফোন? হ্যাঁ, তো মেয়ের 2-3 দিন ধরে রসমালাই খেতে ইচ্ছা করছে, তো সেই কারণে ওকে বললাম যে রসমালাই আনতে বল তোর বাবার। দুপুরবেলা আজকে তো বাড়ি আসেনি, হাঁপ লাগছে কথা বলতে গেলে। ঘুম আর এত ঘুম পেয়েছে না আমার বন্ধুরা, আমার চোখ মুখ দেখে তোমরা বুঝতে পারছো কি আমি জানি না, ভীষণ ঘুম পেয়েছে। আমি এখন পড়বো তো মরা লাশের মতন ঘুমিয়ে পড়বো, একেবারে ঘুম দেবো, একেবারে আমার বর্মশাই আসবে তখন উঠবো, তার আগে না আমি জানি না তারপরে তোমাদের সামনে আসবো কিনা। ওই জন্য এখনই আমি তোমাদের টাটা বাই বাই গুড নাইট করে দিচ্ছি। সবাই অনেক অনেক ভালো থেকো, সুস্থ থেকো, দেখাবে নতুন একটা মিষ্টি ব্লগ ভিডিওর সঙ্গে। তখন টাটা বাই বাই, ঠিক আছে? আর যদি আমার বর্মশাই যখন আসবে তখন যদি পারি তো আরেকবার আসবো, আর যদি না পারি তো এখন আপাতত মতন টাটা। সবাই ভালো থেকো।